দর্শক, সচিবালয়ে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, প্রধানমন্ত্রীর এখন কি কর্মসূচি রয়েছে? জানা নির্ধারিত যেই কর্মসূচি সেই কর্মসূচিগুলো কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। তারপরেও কিন্তু সচিবালয়ের যে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়গুলোর মন্ত্রী প্রতিমন্ত্রী অনেকের সাথেই পৃথক পৃথকভাবে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং আজকে কিন্তু কর্মব্যস্ত একটি দিন কাটিয়েছেন এবং সকালেই প্রথমে তিনি এই সশস্ত্র বাহিনী বিভাগে এই প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি সেখানে অফিস করেছেন এবং দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তার যে পদোন্নতি ব্যাচ, র্যাঙ্ক ব্যাচ তিনি পরিয়ে দিয়েছেন এবং তার পরবর্তীতেই কিন্তু এই সচিবালয়ের মন্ত্রী পরিষদের যে কার্যালয়ে রয়েছে প্রধানমন্ত্রী সেখানে তিনি অফিস শুরু করেন এবং বেলা 11:15 নাগাদ চীনে থেকে রাষ্ট্রদূত এসছেন এবং সেই রাষ্ট্রদূত প্রায় 1 ঘন্টার বেশি সময় কিন্তু প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং বেলা 12টা নাগাদ তিনি বের হয়ে গেছেন এবং সেই বৈঠকের বিষয়ে আমরা পরবর্তীতে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে কথা বলেছি এবং তিনি যেটি জানিয়েছেন যে বিএনপি যে এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2/3 সমর্থন নিয়ে যে সরকার গঠন করেছে সেই সরকারের প্রতি চীনের সরকারের পক্ষ থেকে যে একনিষ্ঠ সমর্থন জানানো হয়েছে, আকণ্ঠ সমর্থন জানানো হয়েছে, সেই বার্তা কিন্তু চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে ইতিমধ্যেই এই প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বার্তাটা পৌঁছে দেওয়া হয়েছে এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই দেশে সফরের জন্য। এই মুহূর্তে বের হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি কিন্তু এর আগে এই মন্ত্রী পরিষদের সভাকক্ষে কৃষক কার্ড বিতরণ, যেটি কৃষক কার্ডের যেই বিএনপির নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল সারা দেশের কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি তাদের অর্থনৈতিক সহায়তার জন্য যে কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল বিএনপির, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিন্তু আজকে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠক শেষ করে ইতিমধ্যেই সব মন্ত্রীরা বের হয়ে গেছেন এবং এই বিষয়ে তথ্যমন্ত্রী কথা বলেছেন জহিরুদ্দিন স্বপন। তিনি যেটি বলেছেন যে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী না রেখে কৃষক কার্ডগুলো যাতে সুবিধা শতভাগ কৃষকরা পেতে পারেন তার জন্য কিন্তু স্মার্ট কার্ড পদ্ধতিতে এই কার্ডটি দেওয়া হবে এবং এর সুবিধাগুলো ভোগ করতে পারবেন কৃষকরা এবং প্রাথমিকভাবে পাইলট আকারে প্রজেক্ট করে এই পরিকল্পনাটি বাস্তবায়নের প্রত্যাশার কথা জানানো হয়েছে এবং ইতিমধ্যে এই যে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সেটি কত দ্রুত করা সম্ভব সেই বিষয়টি নিয়ে কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই কৃষক কার্ড বাস্তবায়ন নিয়ে যে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক সেটিও শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার আজকের যেই দিনের কার্যক্রম সেটিও কিন্তু শেষ হওয়ার সময় হয়ে গেছে এবং সেটি শেষ করে হয়তো তিনি নিজ কার্যালয় ত্যাগ করে বাসার উদ্দেশ্যে রওনা করবেন। এর মাঝখানে অন্য কোনো মন্ত্রী কিংবা কারো কোনো সাথে কথা হলে কিংবা সাক্ষাৎ হলে কিংবা সেই বিষয়ে কোনো নতুন বার্তা থাকলে সেটি জানলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। ডানা।